দেশে বিদেশে বাসায় বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি টুনা মাছের রেসিপি নিয়ে উপস্থিত হলাম। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যে যেরকম লবণ খেতে পছন্দ করেন সে অনুযায়ী লবণ দেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে সফট করে বেজে নেব। এখানে লবণটা দেওয়ার কারণ হলো লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা সফট হতে সাহায্য করে। তো এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচের কম ধনিয়া গুঁড়ো। মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। পানিটা দিলাম এই জন্য মশলার কালারটা সুন্দর থাকার জন্য। যদি পানিটা না দিয়ে মশলাটা দিয়ে দিতাম তাহলে এত সুন্দর কালারটা আসতো না। অবশ্যই আপনারা এই মশলাটা দেওয়ার আগে একটু সামান্য পরিমাণের পানি দিয়ে নেবেন। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে মশলার উপরে তেল বেশি উঠেছে। এখন আমি যেটা দেব সাতকড়া। সাতকড়াটা আপনারা যে চিনেন তো চেনেন, যে চেনেন না চিনবেন না। তো এটা আমাদের সিলেটেই বেশি পাওয়া যায়। সাতকড়াটা আমি ছোটো একটা স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে আবার আমি ছোটো দানার মতো করে নিয়েছি। তো একটু 2-1 মিনিট আমি সাতকড়াকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটোটাকে আমি মিহি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ ফালি করে। এখন আবারও চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে আমি রান্নাটা করতেছি। ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নেব। 5 মিনিট 4 থেকে 5 মিনিট এই টমেটোটাকে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুনা মাছ। টুনা মাছটা আমি আগের দিনই টুনা মাছটাকে পরিষ্কার করে তারপর এভাবে রেখে দিয়েছিলাম। এখন টুনা মাছটা দিয়ে দিলাম। এটা বাজার থেকে মাছটাই কিনে আনা হয়েছিল। টুনা মাছ আবার তোমার বক্সে করে পাওয়া যায়। তো বক্সেরটা না, এটা সরাসরি মাছ নিয়ে আসছিল বাসায়। মাছটাকে আমি কেটে পরিষ্কার করে, তো টুনা মাছটা কেটে পরিষ্কার করলে ঝুরঝুরি হয়ে যায়। যেহেতু এটা মাছের কাঁটাগুলো ফেলাতে হয়। এটা সাধারণত অন্য কোনো মাছের মতো না যে আঁশ, এটা অনেক কষ্ট পরিষ্কার করতে। তো অন্য একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো টুনা মাছটা দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা সম্পূর্ণই অপশনাল। এখানে আপনারা ধনিয়া পাতার পরিবর্তে কাঁচা জিরের গুঁড়ো বা ভাজা জিরের গুঁড়ো এড করতে পারেন, যদি আপনারা খেতে পছন্দ করেন আরকি। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো আরকি। কষিয়ে নিতে বলতে রান্না করে নেবো। রান্না করলে যতটুকু মানে একটু মানে টান হবে তত খেতে ভালো লাগবে। যেহেতু এটা ভর্তার মতনই। আর আমি এটা নাম দিব ভর্তার রেসিপি, টুনা মাছের ভর্তার রেসিপি। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর খেতেও কিন্তু ভিউয়ার্স দারুণ হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।